আমি ডেলিভারি ম্যান বলছিলাম। শুনুন, আপনি একদম ঘাবড়াবেন না। বুঝতে পারছি আপনি কোনো প্রবলেমের মধ্যে আছেন। আমি আপনাকে যা যা কোশ্চেন করবো আপনি শুধু হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? মাফ করে দাও, একবারে তুমি তোমার মুখে কথা কমো না। তোরে ভুল, তোর এই ভুল কি সবসময় হয়, তাই না? তোর যখনই আমি তোর গায়ে হাত তুলি তুই রুমের বাইরে যাওয়ার পরে তুই আবার শুরু করে দাস। তোর কয়দিন পর মরে না তোর কি জানার ভয় নাই? মাফ করে দাও, একবারে তোমার মুখের উপরে কোনো কথা। আর কোনোদিন যদি দেখছি একটা মায়ের নিচে করবো না তোরে, অবস্থা সব আন বেরো। ম্যাডাম, পুলিশ কথা বলেন। পুলিশ? হ্যালো, এই তুই যে কি করতেছোস? দাঁড়া দাঁড়া, আমি কথা শুনতেছিস তাই না? তোর কোনো কাম পেয়ে নাই, তা নিজের কাজ কর, জান কেটা। আর তুই হ্যালো, কে? আমি ডেলিভারি ম্যান বলছিলাম। আপনাদের একটা অর্ডার ছিল, কাইন্ডলি আপনাদের অ্যাড্রেসটা পাঠাবেন, তাহলে আমি সময় মতন ডেলিভারি দিতে পারতাম। ঠিক আছে, অ্যাড্রেস বলো। শুনুন, আপনি একদম ঘাবড়াবেন না। আমি আপনার সব কথাই শুনেছি। বুঝতে পারছি আপনি কোনো প্রবলেমের মধ্যে আছেন। আমি আপনাকে যা যা কোশ্চেন করবো আপনি শুধু হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার স্বামী কি আপনার উপর অত্যাচার করে? জি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে পাঠান, আমি যত দ্রুত সম্ভব আপনার বাসায় যাচ্ছি। মিরপুর 12, 24/2। ওকে ওকে। আমার টাকা টাকা দিবি তারপরে। ভাইজান, ম্যাডাম মেরে না ভাইজান, ম্যাডামে তো মরে যাবো, এমনি মারলে ম্যাডামে মরে যাবো ভাইজান। তোরে বুঝতে পারছি আমার কথা তুই আমার যা কেনা যা। কখনো যদি এসছে আমাকে মাঝখানে আইতে আমার টাইম যা যা না না। শোন, যেটা চাইছি ওটা শুনে মতো দিয়ে দে, নাহলে কতক্ষণ এরকম অত্যাচার সহ্য করবি বল? কখন আমি বল। বাইরে ফেলো, তুমি আমার যা করতেছো বাইরে ফেলো থেকে। আমি তোমার একটা টাকাও দিতে পারবো না। তুই কি করলি? তুই টাকা পয়সা আনবি, সবই করি, তারপর তোর যা মোচা যেভাবে মোচা সেভাবে টাকা আনবি। মার মার একদিন। আরে স্যার স্যার স্যার, আসলে আপনি যেরকম ভাবতেছেন ব্যাপারটা আসলে এরকম না। হয়েছে কি, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগছে, এর মধ্যে আপনি চলে আসছেন। ওরা আসলে আমার একটু ওয়াইড লোক। চুপ। আর একটা কথা বলবি না, তুই কি ভেবেছিস আমি কোনো ইনফরমেশন ছাড়া এখানে এসেছি? আরে তুমি তুমি বলতেছো না কেন? আমি তো তোমাকে মারি নাই, তাই না? বলো স্যারকে। স্যার, ও আমাকে দিনের পর দিন যেভাবে অত্যাচার করছে, যেভাবে মারধর করছে, আপনি যদি এই মুহূর্তে এখানে না আসতেন ও আমাকে মেরেই ফেলতো। বল, এখন কি বলবি? এখনই কি বলবি যে তোদের মধ্যে কিচ্ছু হয় নাই, নর্মাল ঝামেলা লাগছে? এই তো লজ্জা করে না যৌতুকের জন্য এমন করতে? তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত তুমি একটা দিন আমাকে শান্তি দিছো? তুমি আমাকে যেভাবে অত্যাচার করছো, যেভাবে দিনের পর দিন যৌতুকের টাকার জন্য আমার গায়ে হাত তুলছো, মানুষ হলে তুমি এগুলো করতে পারতো না। তুমি তো একটা অমানুষ, তুমি টাকার জন্য পাগল হয়ে গেছো। তুমি তো আমাকে একটা দিন ভালোবাসাও দেখো নাই। তোমার মনে যদি আমার জন্য একটুও দয়া মায়া থাকতো, তুমি আমাকে এত অত্যাচার করতে পারতো না। তুমি না মানুষটা, তুমি একটা অমানুষ। তোমার মনে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। স্যার, এত কথা বলে কোনো লাভ নাই। আপনি ওকে এখান থেকে নিয়ে যান। চল এবার থানায় গিয়ে 14 শিখে ভাত খাবো।